আসসালামু আলাইকুম, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি থাকছে অনেকটা স্পেশাল, ঝটপট চিকেন কারি আর সেই সাথে খিচুড়ি। রান্নাটার স্বাদে সেরা হয়েছে। রান্নার জন্য আমি প্রথমে নিয়েছি 300 গ্রাম পোলাও চাল আর সাথে দিয়েছি 50 গ্রামের মতন মুগ ডাল। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। রেগুলার কাট করে রাখা মুরগির মাংস নিয়েছি 400 গ্রামের মতো। চুলায় একটা প্যান বসিয়ে 1.3 কাপ তেল দিয়ে দিলাম আর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। 2টা তেজপাতা, 3 টুকরো মতন দিয়েছি দারচিনি আর 4 টুকরো মতন এলাচ আর 5টার মতন দিয়েছি লং। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তেলের সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতন রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচের মতন ভাজা জিরা গুঁড়া। 1 চা চামচ দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে সাথে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়েছি এখানে 2 কাপের মতন, যাতে চিকেন কারিটাতেও কিছুটা ঝোল থাকে আর যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আজকের রান্নার স্বাদ বাড়ানোর জন্য আজকে দিয়ে দিচ্ছি ম্যাজিক চিকেন মশলা। দেশি ও চাইনিজ রান্নার স্বাদ বাড়ায়। চিকেনটা যখন হয়ে গেছে ওই পর্যায়ে ঢাকনাটা খুলে এই মশলা দিয়ে দেব। এই মশলাটার জন্যই আজকে চিকেন কারিটা খেতে অনেক মজার হবে। চিকেন কারিটা রান্না হয়ে গেছে। এখন চুলায় আর একটা প্যান বসিয়ে খিচুড়িটা রান্না করে নিব। 1.3 কাপ তেল দিয়ে দিলাম, সাথে 2টার মতন পেঁয়াজ কুচি আর 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টার মতন তেজপাতা। এই মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন আদা বাটা আর 1/2 চা চামচের মতন রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরা আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতন লবণ আর যেই চালটাকে প্রথম ভিজিয়ে রেখেছিলাম ওইটা পানি ছড়িয়ে এখানে দিয়ে দিলাম আর অল্প আছে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন পানিটাকে পুরোপুরি টেনে গেছে। ওপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিকেন ম্যাজিক মশলা। উপরে এভাবে ছড়িয়ে দিলাম ভালো করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে যাবার পর যদি এই মশলাটা দেন আপনার রান্নার স্বাদ আরও অনেক বেড়ে যাবে। খিচুড়িটা রান্না হয়ে গেছে আর সেই সাথে চিকেন কারিটাও রেডি। আর এখন গরম গরম পরিবেশন করার পালা। আর আজকের আমি যেই পরিমাণ রান্না করেছি আপনি এটাকে 4 জনের জন্য পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।